আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? তো আজকে আমরা আসছি নদীর পাড়ে ঘুরতে। এটা হচ্ছে আমাদের গোপালগঞ্জের অন্যতম একটা, কি বলা যায়, মানে ফেমাস নদী, যেটা নিয়ে অনেক গান বাজনা অনেক কিছু হয়েছে। তো আপনারা একটু নাম গেস করুন তো যে এটা কোন নদী। আচ্ছা, তো গেস করতে হবে না, আমি নামটা বলি। এটা হচ্ছে মধুমতি নদী। আমার পিছনে দেখতে পাচ্ছেন এই যে মধুমতি নদী। সুন্দর একটা বিকেলে আমরা এখানে ঘুরতে আসছি। আমি একটু সূর্যের দিকটা আপনাদের দেখাই। এই যে আপনারা দেখতে পাচ্ছেন সূর্য ডুবে যাচ্ছে প্রায়। সূর্য ডোবার মুহূর্তে আমরা ঘুরতে আসছি আর কি। তো আমি একটু আপনাদের দেখাই। এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন এই এই জায়গাগুলোতে ইচ্ছা করা হচ্ছে। এই জায়গাগুলোতে আর কি বালু তোলা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এগুলো কিন্তু এই নদীর বালু নয়, এগুলো নদী পথে অন্য জায়গা থেকে এখানে নিয়ে আসা হয়েছে। তো এই যে আমার পিছনে আরো দুইজন আছে, আমি দেখতে দেখাই তাদের। এই যে মামুন আর দিমান আমার সাথে আসছে, তারাও ভিডিও করতেছে আর কি তাদের চ্যানেলের জন্য। তো আমিও আমার চ্যানেলের জন্য ভিডিও করতেছি আপনাদের সাথে, আপনাদের দেখানোর জন্য আর কি। কারণ আপনারা এই নদী হয়তো বা অনেকেই আসেননি কোনো দিন বা দেখতে পাবেন না। তো ভাবলাম যে আপনাদের একটু দেখাই। আপনারা দেখতে পাচ্ছেন নদীতে কিন্তু প্রায় কানায় কানায় পূর্ণ পানি। এটার সাথে ডিরেক্ট বঙ্গোপসাগরের আর কি সংযোগ আছে, এখান থেকে খুব বেশি দূরে না। আপনারা জানেন সুন্দরবন এখানে এই গোপালগঞ্জের খুব নিকটবর্তী জায়গায় অবস্থিত। এই তো এই যে দেখতে পাচ্ছেন আপনারা, আমার বন্ধুরা ভিডিও করতেছে আর কি, আর আমি এদিকে ভিডিও করতেছি। আমি একটু আপনাদের নদীটা আরেকবার দেখাই। এই যে আপনারা যে এইখানে যে কি বলে এটাকে ঠিক জানি না, ট্রলার টাইপের যে জিনিসটা দেখতে পাচ্ছেন, এটা দিয়ে কিন্তু বালুগুলো, এই যে এখানে যে বালুগুলো দেখতে পাচ্ছেন, ওটা কিন্তু ওইটা দিয়ে এখানে আনলোড করা হয়েছে, আনলোড করে এখানে রাখা হয়েছে। তারপরে এখান থেকে বিক্রি করে বিভিন্ন জায়গায় আর কি সেই বালুগুলোকে পাঠানো হয়। তো আমি একটু দেখাই আপনাদের নদীর দিকটা, আপনারা সুন্দরভাবে দেখেন। এই যে আপনারা দেখতে পাচ্ছেন নদী, অনেক সুন্দর একটা পরিবেশ। ওই যে দূরে দেখতে পাচ্ছেন হয়তো আপনারা একটা নৌকা, আমি একটু জুম করে হয়তো বা দেখাইতে পারতেছি না, তবে আপনারা দেখতে পাচ্ছেন যে দূরে একটা নৌকা আসতেছে। নৌকাটা নদীর ওপার থেকে পারে আসে আর কি। এই নৌকায় মূলত সারাদিনেই আর কি চলে মানুষ পারাপার করানোর ক্ষেত্রে। তো এই যে আমি একটু নদীটার কাছ থেকে আপনাদের দেখাই। আমি এখন নদীর পাড়ে চলে আসছি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন নদীর পানি কেমন কানায় কানায় পূর্ণ হয়ে যাচ্ছে। এই যে নদীর পাড় দেখেন আপনারা, নদীতে যে জোয়ার ভাটা হয় এই নদীতে, তার প্রমাণ এই যে আপনারা দেখতে পাচ্ছেন। তো যাই হোক, আপনাদের আমি নদী দেখাইলাম, আপনারা হয়তো অনেকে নদী দেখলেন। তো সুন্দর একটা পরিবেশ, কিন্তু অনেক ভালো লাগার মতো একটা ওয়েদার। আশা করি আপনারা যদি এখানে আসেন, মানে গোপালগঞ্জের মধুমতি নদীর তীরে, তাহলে আপনাদের ভালো লাগবে। আপনারা সময়টা অনেক সুন্দর কাটবে, এনজয় করবেন ব্যাপারগুলো আর কি। তো সব মিলে আমার কাছে এটা একটা দারুণ অভিজ্ঞতা যে আমি এই মধুমতি নদীর পাড়ে আসলাম, এভাবে সুন্দর একটা পরিবেশ উপভোগ করলাম। সব মিলে এটা জোশ একটা ব্যাপার। তো আমি একটু শেষবারের মতো আপনাদের নদীটা এবং নদীর আশপাশে কি আছে সেগুলো একটু দেখাই। তো এই যে আপনারা এখন হয়তো নৌকাটা দেখতে পাচ্ছেন। এই যে নৌকাটা আপনারা দেখতে পাচ্ছেন, নৌকাটা নদীর তীরে চলে আসলো আর কি, এপারে মানে নদীর ওপার থেকে এপারে চলে আসলো। আর এপাশে এই যে বালু বালু বালু, এই যে আপনারা দেখতে পাচ্ছেন চারদিকটা শুধু বালু আর বালু, বালু আর বালু। এই যে এটা হচ্ছে একটা রাস্তা, নদীর পার ঘেঁষে এই রাস্তা দিয়েই মূলত মানুষ চলাচল করে আর কি। এই যে রাস্তা দেখতে পাচ্ছেন, এদিক দিয়ে যায়। আর এই যে ট্রলারটা দেখতে পাচ্ছেন, উপরে মানুষ ভাত খাচ্ছে। আপনারা হয়তো এখান থেকে খুব ভালো দেখতে পারতেছেন না, তবে আমি পাচ্ছি। ওই ট্রলারের উপরে মানুষ ভাত খাচ্ছে। আর ওই যে পাইপটা দেখতে পাচ্ছেন, ওটাই কিন্তু বালু তোলার, মানে ওই ট্রলার থেকে বাইরে বালু ফেলার একটা জিনিস আর কি। ওই পাইপের মাধ্যমে বালুগুলো দূরে যায় এবং এভাবে স্তূপ করে রাখা হয় ওই পাইপের মাধ্যমে এই বালুগুলো। তো যাই হোক, আমি আপনাদেরকে এই মধুমতি নদীর সব কিছু দেখানোর ট্রাই করলাম। আশা করি আপনাদের ভালো লাগছে।
তো যদি ভালো লেগে থাকে ভিডিওটাতে অবশ্যই একটা লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।